পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে তেজগাঁওয়ের একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, তারপরও পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার দেখা যাচ্ছে। এর কারণ কি গ্রাহকদের অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? এবং সরকারের কথার উপর গ্রাহকরা আস্থা কেন রাখছে না? সঞ্জিতা যেমনটি বলছিলেন, একদিকে অতিরিক্ত তেল নেওয়ার চাহিদা গ্রাহকদের, অন্যদিকে ফিলিং স্টেশনগুলো অর্থাৎ মালিকানা যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু বেশিরভাগগুলো বন্ধ পাওয়া যাচ্ছে, তেল না থাকার অভিযোগও কিন্তু তারা বলছেন। তবে আমি বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি পেট্রোল পাম্প ট্রাস্ট ফিলিং স্টেশন। এই যে স্টেশনটিতে আমরা অবস্থান করছি, এখানে কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছে, স্টেশন কর্তৃপক্ষ, তাদের সঙ্গে কিন্তু আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং এই স্টেশনটিতে যারা তেল সংগ্রহ করতে বা তেল নিতে আসেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যারা ঢাকার বেশ কয়েকটি স্টেশন ঘুরে তারা এখানে আসছেন। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং বেশিরভাগ স্টেশনে গেলেই রেশনিং পদ্ধতিতে একটি নির্দিষ্ট পরিমাণ তেল অর্থাৎ 5 লিটার বা 600 টাকার তেল দেওয়া হচ্ছে। তবে এই যে স্টেশনটি, এটি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি ফিলিং স্টেশন, যে কারণে এখানে কিন্তু ভোক্তার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এখানে যারা কর্তব্যরত রয়েছেন তারা কিন্তু তেল সরবরাহ করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের মজুদ যতবেলা রয়েছে ততবেলা ভোক্তার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা সরবরাহ করে যাবেন, এমনটি কিন্তু আসলে তারা বলছেন। তবে বাকি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, এবং আজ আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে, ঈদের একটি দীর্ঘ ছুটি শেষ হওয়ার পর আজ ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস। সেক্ষেত্রে বিভিন্ন অফিস আদালত, ব্যক্তিগত যানবাহন, এই সব কিছু মিলিয়ে কিন্তু প্রতিটা পেট্রোল পাম্পেই দীর্ঘ গাড়ির সারি, অর্থাৎ কয়েক গুণ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণে কিন্তু গাড়ির চাপ ফিলিং স্টেশনগুলোতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের চাহিদাও কিন্তু অনেক বেশি। অর্থাৎ ফিলিং স্টেশন কর্তব্যরত যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে স্বাভাবিক সময়ে গ্রাহকের যে তেলের চাহিদা থাকে, তবে সেই তেলের চাহিদা কিন্তু সংকটের যে একটি কথা গুঞ্জন উঠেছে, সেই সংকটের গুঞ্জন ওঠার পরে ভোক্তাদের যে চাহিদা সেটি কয়েক গুণে বেড়ে গিয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে, যতটুকু মজুত আছে সেই অনুযায়ী ভোক্তাদের সেবা বা তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করছেন। স্বর্ণালী, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।